আত্মার বিজ্ঞান। সবাই মোটামুটি ঠিক আছে, শিখে গেছে। এই ধরনের স্টুডেন্ট প্রয়োজন। সবাই ক্লাসের নাম মনে আছে তো সবার? বাবু, তাহলে তোমরা ক্লাসের নামটা লিখছো সবাই খাতায়? হ্যাঁ লিখেছি বাবু। আজকে যেসব বিষয়ে আমরা আলোচনা করব, আমি কি জড়বস্তু নাকি চিন্ময় সত্তা? জীবন্ত দেহের 6টি পরিবর্তন, আত্মার অস্তিত্বের বিজ্ঞান ভিত্তিক প্রমাণ, পুনর্জন্মের প্রক্রিয়া, তারপর হচ্ছে আত্মা এবং ভগবানের মধ্যে পার্থক্য, দৈনিক জীবনে আত্মার জ্ঞানের ব্যবহারিক সুবিধা। 2 4 3 4 5 6 ছয়টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি কি জড়বস্তু নাকি চিন্ময় সত্তা? জীবন্ত দেহের 6টি পরিবর্তন, আত্মার অস্তিত্ব বিজ্ঞান ভিত্তিক প্রমাণ, পুনর্জন্মের প্রক্রিয়া, আত্মা এবং ভগবানের মধ্যে পার্থক্য, দৈনিক দিন এবং আত্মা জ্ঞানের ব্যবহারিক সুবিধা সমূহ। তো আপনি কে? চিন্ময় আত্মা স্থূল জড় দেহ নয়। এই যে মনে থাকবে সবসময়? এটা তো ঠিক আছে, কিন্তু আমরা তো যখন আমাদের উপরে কেউ ক্ষুধার্ত হয়ে কথা বলে তখন তো আমরা বড় হয়ে যাই। আমি যে আত্মা এটা ভুলে যাই, অনেক কঠিন আছে। আর কি আপনার কৃপা আশীর্বাদ হয় আর কি। মনে থাকবে যখন ভক্ত সঙ্গ করবো, অটোমেটিকলি এটা মনে থাকবে, নাহলে অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আপনি যদি স্কুলে গিয়ে যদি বলেন আমি কে, যদি বলেন যে আমি আত্মা, তাহলে কি হবে? আপনাকে সারা ব্যাট নিয়ে উল্টা পিটাবে, ঠিক না? স্কুলে গিয়ে সেটা বলা যাবে না। স্কুলে গিয়ে আপনার নামটা বলতে হবে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমরা তো সবাই বলি যে আমরা আত্মা আত্মা, কিন্তু এটা কোন সময় উপলব্ধি হইব যে আমরা একজন আত্মা? এটা কোন সময় উপলব্ধি হবে? এটা যে সময় মানে কিভাবে উপলব্ধি হইব? যত বেশি ভক্ত সঙ্গ আমরা তো করবে। সবাই বলি না না না, যে আমরা মানে শরীরে আমাদের মানে স্বরূপ না, আমরা হইছে আত্মা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা কোন সময় উপলব্ধি হইব? ক্লাস শেষ হলে উপলব্ধি হয়ে যাবে। এই ক্লাসটা শেষ করলে সবার উপলব্ধি হয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা সবাই আগে দেখুন, ক্লাসটা শুনুন এবং সব বুঝতে পারবেন, তখন বলবেন যে আসলে আমি চিনি আত্মা, আমি জড় দেহ নয়। তা আপনি কে? যদি আমরা বৈজ্ঞানিক ভাবে কাউকে বুঝাতে চাই, তো কি লাগবে? প্রামাণিক প্রমাণ লাগবে। ঠিক আছে, নরসিংহ বউ, নরসিংহ বউ, একটু কষ্ট করেন না। আপনি লিখতে গিয়ে ওই ঠাকুর করে এখানে আমার সাবজেক্টটা আছে, একটু কষ্ট করে নিয়ে আসুন। মোবাইলের সাবজেক্ট আছে কিনা, সাউন্ড বক্স সহ লিফটে চলে যান, লিফট খোলা আছে। একজন পড়তে হবে। জয়শ্রী পড়ো, জয়শ্রী। হরে কৃষ্ণা। ডক্টর হ্যারি মনসেন ইলিনয়েস কলেজ অফ মেডিসিনের এনাটমির অধ্যাপক বলেন, মানবদেহের বেশিরভাগ হচ্ছে জল। ৬০ পাউন্ড ওজনের একজন ব্যক্তির দেহে রয়েছে ৫ পাউন্ড ক্যালসিয়াম, ১.৫ পাউন্ড ফসফেট, 9 আউন্স পটাশিয়াম, 6 আউন্স করে সালফার এবং সোডিয়াম। তাহলে ডাক্তার হেরি মনসন কি বলছে? আমাদের মানবদেহের বেশিরভাগ হচ্ছে জল, 60%। এই জিনিসগুলো, এই উপাদানগুলো রয়েছে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে কি কি উপাদান রয়েছে, তোমাদের পরীক্ষা আসবে। ঠিক আছে, এই উপাদানগুলো আমাদের কি রয়েছে। তো আমরা দেখবো এর থেকে বেশি ইম্পর্টেন্ট উপাদান কোনটা এবং এই উপাদানগুলোর মূল্য কতটুকু। আরো আছে 1 আউন্স ম্যাগনেসিয়াম এবং কি 1 আউন্স ম্যাগনেসিয়াম এবং 1 আউন্সের কম করে আয়রন, কপার এবং আয়োডিন। এসব কিছুর মূল্য কত? মূল্য কত? 110 টাকা, মনে রাখবে, বুঝছো? সব কিছুর মূল্য হচ্ছে 110 টাকা। তো এর থেকে এখন আমার প্রশ্ন হচ্ছে যে যারা বলে যে আমি দেহ, আমি যেমন আমাদের একটু আগে বলছে আমরা হচ্ছে চিন্ময় আত্মা। তো অনেকে বলে যে আমরা দেহ, এবং আমরা আমরা আমাদের নামটা বলি, আমাদের অনেক কিছুই, বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার, যারা জগতের সাথে চলতে গেলে বলতে হচ্ছে। তো আমরা যে দেহ, যদি দেহ নিয়ে যদি চিন্তা করি, 110 টাকা দেহের উপাদান জিনিস আছে আমাদের দেহে। এই 110 টাকা জিনিস নিয়ে আমরা দেহ নিয়ে যদি গর্ব করি, 110 টাকা জিনিস নিয়ে আমরা গর্ব করছি। আপনি কি অনুভব করেন না যে আমরা রাসায়নিক পদার্থের সমষ্টি থেকে বেশি কিছু? তো যারা ভক্তের সঙ্গে যুক্ত আছে বা বাইরের জগতে যারা, তারা কখনো সেটা কি করে না, অনুভব করে না। নতুন যাদেরকে আমরা স্টুডেন্টকে যখন ক্লাস দিই, তারা বলে যে তারা তো জানে না। তাদেরকে যখন প্রশ্ন জিজ্ঞেস করি, এখানে তো বেশিরভাগ আপনারা আমাদের জানেন, তারা বলতে পারে, তারা বলে যে আমার নাম হচ্ছে কি, আমার নাম হচ্ছে তন্ময় বলে, তো ওই ধরনের বলে, যেটা আমি আগে প্রশ্ন করছিলাম। কিন্তু যখন ক্লাস করার পরে জানে যে আমি হচ্ছে চিন্ময়। রাসায়নিক পদার্থ সমষ্টি থেকে বেশি কিছু, তাহলে আমাদের প্রকৃত পরিচয় কি? তো এই যে সমস্ত রাসায়নিক যে জিনিসগুলো, এগুলোর দাম হচ্ছে 110 টাকা। তো এর থেকে আমাদের আসল প্রকৃত পরিচয় কি? আমাদের আসল প্রকৃত পরিচয় হচ্ছে কি, পৃথিবীর মধ্যে একটা জিনিসের পিছনে সবাই পাগল হয়ে যায়, সুন্দর। আমাকে শাহরুখ খানের মতো লাগছে, তো সবাই আমার পিছের লাইন ধরবে। সেলফি তো মিনিটে মিনিটে নিবে। শরণাগতি মাতাজি, আপনি আনমুখ করেন, শরণাগতি মাতাজি। প্রভু এরকম করলে ক্লাস কিভাবে দিবে? তো সবাই হচ্ছে এটা পিছনে পাগল, ভিতরে যে কি আছে এটা দেখে না। রসায়ন পদার্থই বলেন আর কি, আসল জিনিসই দেখেন, সেটাই দেখে না। শুধু সবাই ফেস নিয়ে পাগল হয়ে যাচ্ছে, আর সুন্দর নিয়ে পাগল হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে খুব একজন সুন্দরী রমণী, তো এত সুন্দর রমণী, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, এই সুন্দরী রমণী, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কি, উনি কি একই সুন্দরী মহিলা, কিন্তু মারা গেছে, কিন্তু উনার কি নেই, আবেগ নেই, চিন্তা করতে পারে না, বাসনা শূন্য, নড়াচড়া নেই, চেতনা নেই। একই সুন্দর ব্যক্তিকে আপনার পাশে যদি মারা যায়, কদিন রাখবেন আপনি? কাউকে যদি প্রশ্নটা করে, কয়দিন রাখবেন? একদম আপনার আপন, ক্লোজ একদম।
বেশি হলো আধা 1 ঘন্টা থাকলে আপনার ভয় লাগবে। যাকে সবচেয়ে আমার আপনজন প্রিয়জন, যেমন আমি একটা গল্প বলি, 80 বছর ওনারা সংসার করছে, ঠিক আছে, যখন মারা গেছে তখন ছেলেকে ফোন করে বলতেছে আজকে তাড়াতাড়ি যায়, তো বাবাকে কি শ্মশানে নিয়ে যায়। তো এতদিন কাকে ভালোবাসছে, এটা হচ্ছে মেন, আমাদের আসল জিনিসটা জানতে হবে। সুন্দর দেহ ঠিকই আছে, যখন মারা গেছে কি চলে গেছে ওনার ভিতরে, আত্মাটা চলে গেছে। আমাদের হ্যাঁ মেইন হচ্ছে আত্মাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো সেটাকে কি বলেছে, যেমন আমরা সবাই কিন্তু এখানে মোবাইলের সিম ইউজ করে, এক এক দেশে এক একটা, যেমন বাংলাদেশের গ্রামীণ সিম, ঠিক আছে, আপনারা এক এক জায়গায় এক একটা ইউজ করেন। তো এই সিম কোম্পানি কিন্তু জানে আপনার সব ডকুমেন্ট কিন্তু ওর কাছে আছে, আপনি কি করছেন না করছেন। তো এই যে ভগবান যে আত্মা এবং পরমাত্মা রূপে উনি দিয়েছেন, আপনি কি করছেন না করছেন কিন্তু হিসাবগুলো কার কাছে আছে, সব কিছু কিন্তু চিত্রগুপ্ত দুজন আছেই দিকে, একজনে ভালো লিখছে আরেকজনে খারাপ লিখছে। আজকে থেকে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত যা করলাম লিখে ফেলছে একদম পায় পায় পায়। আপনাদেরকে একদিন দেখাবো আমি, যে একটা ভিডিও আছে নরককুণ্ডে কিভাবে তাকে একদম এভাবে, আপনারা যেমন টিভি দেখেন না, টিভি ছেড়ে দেয় কি কি করছে সব চলে আসে। তো সেরকম যেমন কোম্পানি যেমন সবগুলো টাকা তার কি থাকে, একদম জমা থাকে, সে ধরনের আমাদের যে আত্মাটা সবকিছু কি আমাদের একদম সবকিছু, হ্যাঁ, কম্পিউটারের মতো সিস্টেমের মতো সবকিছু কি তথ্য নিজের কাছে সংগ্রহ করে রাখে। তো ভগবদ গীতায় বলা হয়েছে, ভগবদ গীতায় কত নাম্বার হচ্ছে, দ্বিতীয় অধ্যায়ের 20 নম্বর শ্লোক, এটা বোধহয় সুমা মাতাজি শিখাবে সামনে, ঠিক আছে, এটা আছে আপনাদের সিলেবাস। जायते नियते व कदाचित् नायं भूता भविता न भूयो अजो नित्य शाश्वतं পুরাণ নাহাতে হনুমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, তিনি জন্মরহিত শাশ্বত মৃত্যু পুরাতন, অথবা পূর্ণ পূর্ণ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। যেমন আমরা একটু আগে দেখছি, আমরা জাস্ট কি করছি, এইটা ভালোভাবে দেখে নেন সবাই, আমরা জাস্ট হ্যাঁ কর্ম অনুসারে একটা 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 দেহ পরিবর্তন করছি, শুধু ময়লা হয়েছে কাপড়টা ফেলে দিচ্ছে আর একটা কাপড় পরছি, ঠিক আছে, এটা ভালোভাবে মনে রাখতে হবে। তো সেজন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা প্রত্যেকটা পা ফেলতে চিন্তা করে ফেলে, আর যারা কুকুর বিড়ালের মতো ইন্দ্রিয় তৃপ্তি করে তারা এগুলোকে কি করে না, ভ্যালু দেয় না, আর এভাবে কি জীবনে প্রত্যেকবার এসে কষ্ট পেতে হয়। তো কি বলছে, তো ভগবদ গীতায় সব দেওয়া আছে একদম পাই টু পাই, এমন সেজন্য এর নাম দেওয়া হয়েছে ম্যানুয়াল বুকস। তো আমার সাথে সাথে এটা দিয়ে দিয়েছে ভগবান, পূর্ণ পূর্ণ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না, সবার সেম। 84 লক্ষ জীবের যে আত্মা, যেমন মোবাইলের যে সিম মেমোরি কার্ড বলবো, মেমোরি কার্ড সবগুলো মোবাইলের মেমোরি কার্ড সেম না, আর সিমে বলেন না কেন, যে 32 জিবি 64 জিবি একই মাপের কিন্তু, ঠিক আছে, একদম কোনো বেশ কম নেই, সবগুলো একই। তো আমাদেরও যে আমরা এক একটা জন্মগ্রহণ করছি একই আত্মা, কিন্তু কর্ম অনুসারে এক একটা কি দেহের অবস্থা। তিনি জন্মরহিত শাশ্বত নিত্য পুরাতন হলো, 94 শরীর নষ্ট হলে আত্মা কখনো বিনষ্ট হয় না। আমার শরীর কি আমি মৃত্যুবরণ করলো, হ্যাঁ, এই আত্মার কোনো, আমাদের এটা আগে মনে রাখতে হবে যে দেহ থেকে আত্মা চলে যায়, যে আত্মা থেকে দেহ কখনো যেতে পারে, এটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আমার এই এই বডিটা থেকে কি চলে যাচ্ছে, আত্মা চলে যাচ্ছে। অনেকে মনে হয় যে চলে গেছে দেহটা, চলে গেছে দেহটা চলে গেছে, আসলে দেখা যাচ্ছে না, যাচ্ছে কি আত্মাটা চলে যাচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে। তো ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় 20 নম্বর ছিল, এটাই বুঝাচ্ছে যে একটু আগে বললাম আত্মার সাইজ কতটুকু, 10,000 ভাগে, মনে রাখবেন 10,000 ভাগের এই একটা, আমাদের চুল আছে না, চুলের একটা চুল নিবেন, নিয়ে 10,000 ভাগ করবেন, এই 10,000 ভাগ করলে যে পরিমাণ এটা আপনি খুঁজে পাবেন, এত সূক্ষ্ম। তো সব একটা পিঁপড়াতে নিয়ে হাতিতে নিয়ে সব একই একই সাইজ, বেশ কম নেই কেন। হ্যাঁ, দেহ জড় আত্মা হচ্ছে চেতন, আর দেহের চেতনা নেই, আত্মার কি আছে, চেতনা আছে। দেহ হচ্ছে পরিবর্তনশীল, আত্মা হচ্ছে অপরিবর্তনশীল, ঠিক আছে, আর দেহ হচ্ছে অনিত্য, আর আত্মা হচ্ছে নিত্য, মনে থাকবে।
আত্মাটা আছে বলি আমি কথা বলতে পারছি, সবকিছু করতে পারছি, এবং সে কি করে আরেকটা দেহে যখন আমাদের মৃত্যুবরণ করে আরেকটা দেহে কি সে কি করে আরেকটা দেহে প্রবেশ করে এবং মৃত্যু। আর দেহ হচ্ছে মৃত কিন্তু আত্মা হচ্ছে কি সজীব। আপনি আয়না যা দেখেন সেই দেহটি নয়। আমরা আয়নাতে সবসময় কি দেখি, যারা জড়জগতের মানুষ সবাই সবসময় কি নিজেকে দেখে ভালোভাবে। আপনি হচ্ছেন আত্মা দেহরূপ গাড়ির প্রকৃত চালক। আমরা আয়নাতে সবসময় নিজেকে দেখি না, কিন্তু এটা জানি না আসলে প্রকৃত তো আমাকে আমি না, আমার ভিতরে কি আছে। যেমন আমরা এখানে দেখছি পরমেশ্বর ভগবান পরমাত্মা এবং কেন হচ্ছে কি আত্মা। আত্মা কি করছে তার, যেমন আমি গুরু মহারাজ একটা কথা বলে, গুরু মহারাজ কি বলে যে কোটি কোটি টাকা দিয়ে তুমি একটা গাড়ি কিনে আনলে, বাজারের গাড়ি নাকি, কিন্তু সেটা কিনে সেটা যদি চালক না থাকে কোনো ভ্যালু থাকবে? তুমি এমন বাজারের গাড়ি কিনে নিয়ে আসলে কিন্তু সেটা কিনে ড্রাইভার নেই, সেটার কোনো গুরুত্ব নেই ওই গাড়ির। তো সেরকম আমাদের কি, যদি আত্মা না থাকে এত সৌন্দর্য, এত সুন্দর বাড়ি গাড়ি কোনো কিছু কোনো কি ভ্যালু নেই, সব শেষ। তো সেটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে যে আমাদের এই আমাদের যে দেহটা এবং আমাদের যে সবকিছু চালাচ্ছে তার মেইন মালিক হচ্ছে কে, আত্মা। এখানে আমি একটা ছবির মাধ্যমে যাতে সহজে বুঝতে পারে সেজন্য এটা ডাউনলোড করে নিয়েছি। যেমন একজন গাড়ি, গুরু মহারাজ যেটা বললাম আমি বললাম না, 1 কোটি টাকার গাড়ি আনছে কিন্তু কি ড্রাইভার নেই, ওই গাড়ির আর কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। তো সেই ধরনের আমাদেরও যদি আমাদের আত্মা না থাকে আমাদের কোনো কি নেই। এখানে বলছে জাগতিক দৃষ্টিভঙ্গি। জাগতিক দৃষ্টিভঙ্গি কি? জাগতিক দৃষ্টিভঙ্গি হচ্ছে আমি হচ্ছে জড় পদার্থের সমষ্টি, জড়দেহ, আমার রাসায়নিক পদার্থ একটা থলি মাত্র, মৃত্যুর সময় সবকিছু শেষ হয়ে যায়। হুম, যে আমাদের কি, ওই যে বললাম আমাদের রাসায়নিক যে পদার্থগুলো, রাসায়নিক পদার্থ কি আমরা যেগুলো খাচ্ছি, এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা রক্ত মাংসের তৈরি, জড়দেহটি নয়। আমরা হচ্ছে জড়দেহ আবৃত চিহ্ন আত্মা। জড়দেহটি অকার্যকর হয়ে গেল আমাদের মৃত্যু হয় না। আমি মনে করতে পারি যে দুদিনের দুনিয়া আমরা খাওয়া দাওয়া এশ করে জীবনটাকে শেষ করে দিই, কিন্তু আসলে সেটা শেষ হচ্ছে না, সেটা আপনি আরেকটা আরেকটা জীবন পাওয়ার জন্য কি করছেন, তৈরি হচ্ছেন। সেজন্য জড়দেহটি অকার্যকর, কিন্তু সবার আত্মাটা সবার সেম, কোনো বেশ কম নেই। আমি 1 মিনিট, তোমরা সবাই বসো, আমি 1 মিনিট একটু বের হচ্ছি, চেষ্টা করছি।
একটা গাড়ির উদাহরণের মাধ্যমে যাতে আমরা সহজে বুঝতে পারি এখানে দেখানো হয়েছে। যেমন আমরা চোখ দিয়ে দেখি গাড়ির হচ্ছে ধরুন দুইটা হেডলাইট থাকে, তারপরে যেভাবে আমরা শব্দ, গাড়ির ইঞ্জিনের শব্দ হয়, আমাদের কি এই যে হার্ট ব্লাড সেটা কি করে সেভাবে শব্দ এবং শক্তি, এবং আমরা ব্রেক, সবকিছু হচ্ছে একজন মেইনত এই গাড়িটার চালক যে ব্যক্তিটা আছে তার মাধ্যমে এটা কি হচ্ছে চালিত হচ্ছে। উনি যদি না থাকে এই গাড়ির কোনো কি নেই, ভ্যালু নেই। চালক ছাড়া গাড়ি 1 ইঞ্চিও সামনে যেতে পারে না, তেমনি দেহের চালক আত্মার উপস্থিত ছাড়া দেহটি মৃত বলে বিচিত হয়। আমাদের এটা মনে রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে কি আছে, আত্মা আছে বলে আমি সবকিছু করতে পারছি, দৃষ্টি, শক্তি, গতিবিধি। পাখি যেভাবে খাঁচার ভিতরে বন্দী হয়ে পড়ে, আত্মা হচ্ছে কি, আত্মা কি দিয়ে, আত্মা হচ্ছে মাটি, জল, আগুন, বায়ু, আকাশে পঞ্চ উপাদানে তৈরি দেহে আবদ্ধ হয়ে পড়ে। যেমন মানুষ আমরা কি করি, একটা কিন্তু কি দে আমাদেরকে একটা, আমরা যখন বৃদ্ধ হয়ে যাই যেমন চুল পেকে যায়, চামড়াটা কি একদম কি বলে সেটাকে ভুলে গেল, চুল এবং চামড়া যখন শুকিয়ে যায় এবং আমরা যখন লাঠি নিই, তারপরও আমরা তখনও পর্যন্ত প্রস্তুতি নিই না যে আমার আত্মার জন্য কিছু করা উচিত। আমরা কি এমন কি অবস্থায়, তারপরে আমরা উপলব্ধি করি না আমাদের যে আত্মার যে পরমাত্মার উপর ভগবান আছে এবং আত্মা সেটার জন্য কিছু করা উচিত। পাখি যেভাবে খাঁচার ভিতরে বন্দী হয়ে পড়ে, আত্মা মাটি, জল, আগুন, বায়ু, আকাশ এই পঞ্চ উপাদানে তৈরি দেহে আবদ্ধ হয়ে পড়ে। তো কখন আবদ্ধ হয়ে পড়ে, যতক্ষণ পর্যন্ত আমি আত্মা সম্বন্ধে জানতে চাই না, আত্মা সম্বন্ধে কি করতে চাচ্ছি না, কি করব, আমি কে, আমি কোথা থেকে আসছি, কি করা কর্তব্য, ততক্ষণ পর্যন্ত কি করে সে বন্দী হয়ে থাকে। সেটা একটা প্রমাণ আত্মা, সেটা একটা প্রমাণ কি দিচ্ছে, আত্মা হিসেবে তাদের প্রকৃত পরিচয় না জেনে মানুষ খাঁচারূপী দেহ থেকে সারা জীবন পালিশ করে আর আত্মাকে কোনো খাবার দেয় না। কিভাবে আপনি কি বলতে পারেন, হ্যাঁ, সারা জীবন কি করে শুধু দেহটাকে খাবো, ঘুমাবো, ইন্দ্রিয় তৃপ্তি করবো, এই জিনিসগুলি নিয়ে সবসময় থাকে, কিন্তু কখনো চিন্তা করে না যে আমার আত্মার জন্য কি করা উচিত, একটু হরিনাম জপ করা উচিত, একাদশী রাখা উচিত, ভক্ত সভ্য করা উচিত, এটা চিন্তা করে না। সেই জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামতী ইসকন প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে বলছে কি আপনার আপনার জীবনে ম্যানুয়াল বুকস্টক খুলে পড়ুন, যেটার মধ্যে আপনি জানতে পারবেন আপনার আসল জিনিস কোনটা। যেমন এখানে একটা ছবির মাধ্যমে দেখাইছে একজন বৃদ্ধ মহিলা কি করছে, খাঁচাটাকে একদম খুব সুন্দরভাবে রং করছে, কিন্তু ভিতরে পাখিটা কি হয়ে যাচ্ছে, শুকিয়ে মরে যাচ্ছে। কেন শুকিয়ে যাচ্ছে, ভগবত গীতা পড়ে না, ভগবতের লেকচার শুনে না, এই যে ভক্ত সঙ্গ করে না, এগুলো যখন করবে না তখন আস্তে আস্তে কি হয়ে যাবে, সে জড়বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। আমি কি জড় বস্তু নাকি চিন্ময় বস্তু, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা হচ্ছে আসলে চিন্ময় আত্মা, আমরা জড় বস্তু না। জীবন্ত দেহের 6টি পরিবর্তন, খুব গুরুত্বপূর্ণ সেকশন, এখন খুবই সবাই সুন্দরভাবে লিখবে। মানুষ কি কেবল শক্তিশালী কম্পিউটার অথবা রবট, কে বলতে পারে মানুষ কি শক্তিশালী কম্পিউটার অথবা রবট? মানুষ কিন্তু কি, আমরা একটা প্রমাণ দিব, তোমরা ভালোভাবে দেখবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ক্যামেরা আর এখানে হচ্ছে কিছু বিচারক বসে রয়েছে। তো যারা বসছে, এখন এখানে একটা সিনেমা ফিল্ম চলছে, ঠিক আছে? হ্যাঁ, তো সিনেমা ফিল্ম চলছে, তো এই ক্যামেরাটাও দেখছে, এরাও দেখছে। পার্থক্যটা কি, ক্যামেরা লেন্সে কিন্তু ভিডিওটা কি করছে, রেকর্ড করছে। এখানে পার্থক্য হচ্ছে ক্যামেরার ভিতর কি নেই, অভিজ্ঞতা নেই, আবেগ নেই, চেতনা নেই, কিন্তু যারা সিনেমাটা দেখছে তাদের ভিতর কি আছে, তাদের ক্ষেত্রে অভিজ্ঞতা আছে, ঠিক আছে? আর কি আছে, সুখ দুঃখ,
ওই ওই যে একটা ফিল্ম চলছে সেটা দেখে তারা কি সুখ দুঃখ আমাদের ভিতরে হয় না? যখন কাউকে মেরে ফেলে সিনেমা আমরা দেখি খুব কি পাই, কষ্ট পাই, ঠিক আছে, এবং খুব কি হয়, দুঃখ হয় আমাদের ভিতরে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই ক্যামেরাটার ভিতর কি নেই, আত্মা নেই। আর এই মানুষের ভিতর কি আছে, আত্মা আছে। তার থাকার কারণে তারা কি করতে পারছে, সুখ দুঃখ প্রভৃতি অনুভূতি করতে পারছে এবং বিচার করতে পারছে কোনটা সঠিক। কিন্তু এই ক্যামেরাটা কি করতে পারছে না, ক্যামেরাটা জাস্ট জড় বস্তু, জাস্ট ভিডিও করছে, বুঝে গেল? হুম। এখন দুজন থেকে পড়তে হবে, কে পড়বে, কে পড়বে? হরে কৃষ্ণ প্রভু, আমি পড়ি। পড়েন, তুমি একটা পড়ো আর একটা স্বামীজি, পড়ো। হ্যাঁ, স্বামীজি, আমি মনে করি আমাদের দেহটি একটি জটিল মেশিন, যা ক্ষয় এবং বিনষ্ট হয়ে যায়। কেন আমরা দেহকে শক্তি দানকারী আত্মা সম্পর্কে মাথা ঘামাবো? এখন প্রভুপাদ, তোমার হ্যাঁ, গাড়ি, না এটা ঋতু পড়ো, ঋতু। হরে কৃষ্ণ। তোমার গাড়ি অথবা কম্পিউটার কি বড় হয়? পুরুষ গাড়ি এবং স্ত্রী গাড়ি মিলিত হয়ে কি একটি বাচ্চা গাড়ি উৎপন্ন করতে পারে? একটি জীবিত দেহ 6টি পরিবর্তন হয়, যেখানে জড়বস্তু কেবল ক্ষয়প্রাপ্ত হয়। আত্মাই কেবল জীবিত দেহকে সজীব করে। তাহলে দেখো, একজন বিজ্ঞানী প্রভুপাদকে প্রশ্ন করছে আর প্রভুপাদ কি সুন্দর উত্তর দিয়েছে, দেখছো? যে স্বামীজি, আমি মনে করি আমাদের দেহটা একটু জটিল মেশিন, যা ক্ষয় এবং বিনষ্ট হয়ে যায়। কেন আমরা দেহকে শক্তি দানকারী আত্মা সম্পর্কে মাথা ঘামাবো? হ্যাঁ। তো প্রবোধ বলতেছে, তোমার গাড়িটা কি শুধু জড় জড় দেহ যেগুলো সেগুলো শুধু ক্ষয় হয়, যে বৃদ্ধি হয় না, কিন্তু এগুলো বাড়বে না। হ্যাঁ, এগুলো কোনো সন্তান উৎপাদন করতে পারবে না, 6টা পরিবর্তন হয় না। প্রভুপাদ একদম খুব সুন্দর উদাহরণের মাধ্যমে বুঝে দিচ্ছে, তা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখছে জীব দেহ এবং একটি রোবটের মধ্যে 3টি প্রধান পার্থক্য। অরঞ্জিত প্রভু পড়েন এটা। হরে কৃষ্ণ প্রভু। জীবিত দেহ এবং একটি রোবটের মধ্যে 3টি প্রধান পার্থক্য। প্রথমটা হলো, একটি জীবিত দেহে 6টি পরিবর্তন হয়, যেখানে জড় বস্তু কেবল ক্ষয়প্রাপ্ত হয়। দ্বিতীয়, একজন পুরুষ এবং স্ত্রী জীবিত দেহ একই রকম প্রজাতি সৃষ্টি করতে পারে, মেশিন মিলনের মাধ্যমে প্রজাতি উৎপন্ন করতে পারে না। 3 নম্বর, জীবিত দেহ রয়েছে চেতনা, চিন্তা, অনুভব, ইচ্ছা, যেখানে জড় বস্তু চেতনাবিহীন। তাহলে আমরা এখানে দেখতে পারলাম জড় বস্তু এবং আর হচ্ছে চিহ্ন বস্তু। আর এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা এখন জানবো যে 6টা পরিবর্তন কি কি, ঠিক আছে। এটা তোমরা মনে রাখবে, প্রত্যেক জীবিত দেহে 6টি পরিবর্তন, প্রত্যেক, সেটা জড় বস্তু বা যা আছে তোমরা তো জানো সব, কিন্তু কি কি পরিবর্তনটা এটা মনে রাখতে হবে, ঠিক আছে। জন্ম, বৃদ্ধি, কালের ছবি তুলে রাখো, স্থিতি, বংশ বিস্তার, তারপর হচ্ছে ক্ষয়, তারপর হচ্ছে মৃত্যু। মনে থাকবে সবাই, আমরা জন্ম, আস্তে আস্তে একটা বৃদ্ধি, আর একটা একসময় গিয়ে বয়সটা একদম কি হয়ে যায়, আর আর বড় হয় না, ছোট না, একদম মাঝখানে। স্থিতি, বংশ বিস্তার, ক্ষয়, মৃত্যু, এই ছয়টা যেখানে এই 6 আত্মা যেখানে আছে, এই 6টা জিনিস কিভাবে পরিবর্তন হবে না, আত্মা যেখানে নাই, এই 6টা পরিবর্তন কখনো হয় হবে না। এটা আমাদের মনে রাখতে হবে। তা আমরা এটা একটা প্রমাণ দিচ্ছি। এখানে তোমরা দেখছো প্রথমে কি হয়, জন্ম হয়, তারপর আবার বৃদ্ধি হয়, আবার মাঝখানে গিয়ে স্থিতি হয়, তারপরে আবার গৃহস্থ জীবনে প্রবেশ করে, বংশ বিস্তার, তারপরে ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, ধীরে ধীরে মৃত্যুবরণ হয়। স্থূল সূক্ষ্ম আবরণের দ্বারা আত্মার আবৃত থাকে। এখন যে পয়েন্টটা ভালোভাবে বুঝবে, যদি না বুঝে আমাকে আবার জিজ্ঞেস করবে 2বার দরকার করলে। এখন হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কিভাবে আমরা কি হয়, হ্যাঁ, স্থূল দেহ পাই এবং স্থূল দেহ কি। স্থূল দেহটা হচ্ছে প্রথমত
প্রথমত আমাদের জানতে হবে যে স্থূল দেহটা হচ্ছে দেখা যায়, স্থূল দেহ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছো? স্থূল দেহটা কি দিয়ে তৈরি? মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। মনে থাকবে সবার, স্থূল দেহটা হচ্ছে দেখা যাচ্ছে আমরা যেটা, এটার মধ্যে কি যখন আমরা যখন ঘামি তখন মাটি বেরোয় না, ময়লাগুলো বেরোয় না, তারপরে যখন আমরা অনেক পরিশ্রম করি জল বেরোয়, আর আগুন যেটার মাধ্যমে খাওয়ার হজম হচ্ছে, বায়ু এমন একটা বায়ু হচ্ছে যেটার মাধ্যমে আমি বেঁচে আছি ভিতরে, এবং আকাশ। ঠিক আছে, এই 6টা জিনিস হচ্ছে আমাদের স্থূল দেহ যেটা আমরা দেখছি। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে সূক্ষ্ম দেহ যেটা দেখা যায় না। সূক্ষ্ম দেহটা হচ্ছে কি, এটা পরীক্ষা আসবে কিন্তু আমি বলে দিচ্ছি তোমাদেরকে। সূক্ষ্ম দেহ হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। সূক্ষ্ম দেহ হচ্ছে কি, মন, বুদ্ধি, অহংকার। এগুলো দেখা যায় না, এগুলো কিন্তু আমরা নিজেরা উপলব্ধি করি। ঠিক আছে, হ্যাঁ, মন, বুদ্ধি, অহংকার। এরপরটা হচ্ছে কি, এরপরটা আরো কি, আরো সূক্ষ্ম, সেটা হচ্ছে সৎ, চিৎ, আনন্দ। সৎ, চিৎ, আনন্দ, যেটার মাধ্যমে বেঁচে আছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তো কেউ যদি না বুঝে আবার বলো। বুঝছো? একবার বলবো, আচ্ছা আবার বলছি, শুনো ভালোভাবে। প্রথম হচ্ছে সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ মানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার দেহটা। আমার দেহটা কি দিয়ে? মাটি, জল, আগুন, বায়ু, আকাশ দিয়ে আমার দেহটা তৈরি। তারপর হচ্ছে তারপর স্থূল দেহ পরে কি? সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ হচ্ছে কি? মন। আমাদের মধ্যে সবার ভিতরে একটা মন রয়েছে, আমরা যে কোনো কাজে বুদ্ধি কি করি? ব্যয় করি, এবং অহংকার তো আছে স্বাভাবিক। হ্যাঁ, তারপরে এর থেকে এটা তো সূক্ষ্ম, এটা কিন্তু দেখা যায় না, এটা শুধু আমি ছাড়া কেউ বুঝেন। ঠিক আছে, আর মা বুঝে, মা জানা যায় যে মার মন আছে বলেই ছেলেকে কি করতে পারে? ভালোবাসতে পারে। আর একটা জিনিস হচ্ছে কি, আত্ম, সৎ, চিৎ, আনন্দ, এটা আরো সূক্ষ্ম, এটা হচ্ছে আত্মা। আচ্ছা প্রভু, জিজ্ঞাসা করছিলাম চিত মানে কি? সৎ চিত? সৎ, সৎ হচ্ছে ভগবত ধাম, আর চিত হচ্ছে আপনার পরম আনন্দ, পরম। আচ্ছা, পরম। আচ্ছা, সচ্চিত আনন্দময় মানে ভগবত ধামে। সেজন্য বলে যে কেউ যদি এটার একটা ইয়ে আছে, ভজন আছে আপনার, সচ্চিত আনন্দময়, ভগবানকে সচ্চিত আনন্দময় বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা প্রভু, আরেকটা জিনিস জিজ্ঞাসা করছিলাম, ওই 6টি পরিবর্তনের মধ্যে হুম, এই প্রথম তো জন্ম, বৃদ্ধি, তারপরে যেটা দিয়েছে স্থিতি, ওটা কি অ্যাকচুয়ালি? ওটা কোন সময়টা স্থিতি? স্থিতি মানে হচ্ছে আমরা একটা লেভেলে গিয়ে কি হয়ে যায়, আর লম্বাও হয় না, আবার শর্টও হয় না, একদম আচ্ছা, মাঝখানে পর্যায়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, Okay. তাহলে দেহের 6টি পরিবর্তন। এখন হচ্ছে তোমাদেরকে 6টি পরিবর্তন দিয়েছে, এখন তোমরা লিখো। যেমন মৃত্যুর সময় আমাদের সূক্ষ্ম দেহ 4টি জিনিস নিয়ে যায়। তোমরা সবাই লিখো এটা। মৃত্যুর সময় আমাদের সূক্ষ্ম দেহ 4টি জিনিস নিয়ে যায়, এটা তোমাদের জানতে হবে। তোমরা যদি এটা না জানো তাহলে জীবনে তোমরা প্রয়োগ করবে না। তোমরা লিখো যে মৃত্যুর সময় আমাদের সূক্ষ্ম দেহ, সূক্ষ্ম দেহ কি বলছিলাম, এই ছবিতে রাখলে তাহলে বুঝতে সুবিধা হবে। সূক্ষ্ম দেহ কি বলছিলাম? মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। তো এই সূক্ষ্ম দেহ কি নিয়ে যায়? মৃত্যুর সময় আমাদের সূক্ষ্ম দেহ 4টি জিনিস নিয়ে যায়। প্রথম হচ্ছে 1 নম্বর পাপ কর্মের প্রভু, ফল। সূক্ষ্ম দেহ হচ্ছে মন, বুদ্ধি, অহংকার না স্থূল? সূক্ষ্ম দেহ, সরি স্থূল, সরি। মৃত্যুর সময় আমাদের নিয়ে যাবে হচ্ছে সূক্ষ্ম দেহ, এই মন, বুদ্ধি, অহংকারে নিয়ে যাবে আমাদেরকে। ঠিক আছে, তো কি নিয়ে যাবে? প্রথম 1 নম্বর পাপ কর্মের ফল। 1 নম্বর লিখো, পাপ কর্মের ফল। আমরা যখন মৃত্যুবরণ করব তখন কি কি নিয়ে যাবে সেটা ভালোভাবে মনে রাখবে। পাপ কর্মের ফল, পুণ্য কর্মের ফল, ত্রিগুণের প্রভাব। সবাই লিখতেছে? ত্রিগুণের প্রভাব মানে বুঝতে পারছো? সত্য, রজ, তম, এই 3টা গুণের মধ্যে কোন সময় আমি মৃত্যুবরণ করছি, বুঝছো? ত্রিগুণের প্রভাব। 4 নম্বর হচ্ছে কি? জড় বাসনা। এই 4টা জিনিসকে নিয়ে যাবে সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ। 3 নাম্বারটা কি বলছেন? 3 নম্বর হচ্ছে ত্রিগুণের প্রভাব, 3টে গুণের প্রভাব।
আপনি কোন গুণে কি রাখলেন? বাসনাটা কি অ্যাকচুয়ালি? আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার এই মন, বুদ্ধি, অহংকার, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের সাথে নিয়ে যাব। প্রথম হচ্ছে পাপ কর্মের ফল, পুণ্য কর্মের ফল, ঠিক আছে। তারপর হচ্ছে ত্রিগুণের প্রভাব। ত্রিগুণের প্রভাব তো বললাম, সত্য, রজতম, কোন গুণে আপনি মৃত্যুবরণ করছেন। তারপর হচ্ছে জড় বাসনা, ঠিক আছে। জড় বাসনা, আমি কি ওই সময় কি ধরনের চিন্তা চেতনা নিয়ে আমি কি মৃত্যুবরণ করছি, এটা হচ্ছে জড় বাসনা। তারপরে এই চারটে জিনিস হচ্ছে কে নিয়ে যাবে, যে মন, বুদ্ধি, অহংকার, সূক্ষ্ম দেহ নিয়ে যাবে। যে এখন শুনুন, 5 নম্বরটা কে নিয়ে যাবে? 5 নম্বরটা হচ্ছে চিন্ময় দেহ। যে দেহে চিন্ময় দেহ নিয়ে যাবে, যে আপনি যদি ভক্তি করেন, আপনি ভক্তের সঙ্গে জব করছেন, হ্যাঁ, ভক্তের সঙ্গে ক্লাস করছেন, তারপরে এই যে যা কিছু ভক্তিমূলক করছেন আর কি, গীতা পড়ছেন, এটা নিয়ে যাবে যে চিন্ময় দেহ। কত ইম্পর্টেন্ট বুঝুন। আমাদের একটা জিনিস চিন্ময় দেহ নিয়ে যাবে। চিন্ময় দেহ, যে দেহে ভক্তিমূলক স্বীকৃতি, ভগবানের জন্য যে সেবা অর্পণ করি। প্রতিদিন আমি যে যেগুলো করছি, সেজন্য আমি বলি যে আমাদের প্রতিদিন 365 দিনের হিসেব নিকেশ লিখা হচ্ছে। তো সেজন্য আমাদের চিন্ময় দেহ নিয়ে যাবে, যে এটা প্রতিদিন আমি যেগুলো করছি, গীতা পড়ছি, তারপর জব করছি এবং যা কিছু, এই একটা জিনিস নিয়ে যাবে, যে কে? চিন্ময় দেহ। সেবা অর্পণ করি, যে সে সেবা অক্ষয় হয়ে থাকে, সেটা কি হয় না, জিনিস হয় না, সেটা অক্ষয় হয়ে থাকে। আর যেটা আমাদের ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এই একটা জিনিসই আপনি কি করবেন, যে ভগবত ধাম দিতে পারবেন। তো এটা খুব ইম্পর্টেন্ট। আমরা কি করি, এই মেইন ইম্পর্টেন্টটাকে ছেড়ে দিয়ে ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য সবগুলোতে ফার্স্ট। আমাদের মনে রাখতে হবে, আমাদের সাথে যাবে যে একটা জিনিস, সেটা হচ্ছে এই ভগবানের সেবা। তো এটাকে নিয়ে যায় চিন্ময় দেহ, আর 4টি নিয়ে যায় সূক্ষ্ম দেহ। বুঝতে পারছেন? চারটা নিয়ে যাবে কে? সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ কি? মন, বুদ্ধি, অহংকার। ওকে, আর কাউকে বলতে হবে আবার? ওকে, প্রভু যদি আরেকবার একটু বলেন ভালো হয়। আবার বলছি, হয় শুধু একবার। আমরা ভালোভাবে এই পয়েন্টটা মনে রাখবেন, তাহলে আপনাদের করার জন্য ইচ্ছা হবে এবং নিজেকে তৈরি করতে পারবেন। আমরা মৃত্যুর সময় সূক্ষ্ম দেহ হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, এই সূক্ষ্ম দেহ 4টা জিনিস নিয়ে যায়। পাপ কর্মের ফল, ঠিক আছে, পুণ্য কর্মের ফল, ত্রিগুণের প্রভাব, জড় বাসনা। বুঝা গেল? এই 4টা জিনিস নিয়ে যাবে। আর একটা জিনিস, সেটা করলে আপনি ভগবত ধাম যেতে পারবেন, যেটা করলে আপনার জন্য সবচেয়ে মূল্যবান, সেটা হচ্ছে কি? ভক্তিমূলক স্বীকৃতি। ভক্তিমূলক যা কিছু করছেন, সেই জিনিসটাই আপনি ভগবত ধামে নিয়ে যেতে পারবেন। সেটা অক্ষয় হয় না, সেটা কি হয়ে থাকে, ফিক্সড ব্যাংকে রাখবে না, ফিক্সড করে টাকা, সে ধরনের। সেজন্য বলে যে জব করলে কোথায় জমা হয়ে যাবে? ভগবত ধামে। মেলা জব করছেন, জমা হয়ে যাচ্ছে। আর এখানে টাকাটা রাখবেন, আপনার ছেলে নিয়ে যাবে, নাহলে আপনার শাশুড়ি মা নিয়ে যাবে। টেবিলের মধ্যে যদি এমনি টাকা রাখেন 50,000 টাকা, ছেলেও নিয়ে যাবে, নাহলে শাশুড়ি মা নিয়ে যাবে, নাহলে আরেকজন নিয়ে যাবে। সেজন্য ব্যাংকে যেভাবে টাকা রাখেন, আমাদেরও প্রতিদিন উচিত হচ্ছে এই কাউন্টার বা মালাতে জব করে ভগবানের অ্যাকাউন্টটাকে সবসময় ফিল আপ রাখা। ঠিক আছে? ওকে, সামনে আগাচ্ছে। তাহলে জীবদেহের 6টি পরিবর্তন আমরা জানলাম। আত্মার অস্তিত্বের বিজ্ঞান ভিত্তিক প্রমাণ। বিজ্ঞানে কি বলে দেখি একটু, আসলে কি আত্মা আছে না নাই, বিশ্বাস করতেছে? সাধারণ জ্ঞান, কোন ব্যক্তি যখন মারা যায় আমরা বলি তিনি চলে গেছেন, তিনি চলে গেছেন। আমরা সবাই বলেছি তিনি চলে গেছেন, কিন্তু কি চলে গেছে সেটা আর জিজ্ঞেস করি, শুধু ওই দেহটা নিয়ে কি করি, কান্নাকাটি করি। তো আমরা দেখতে পাচ্ছি যে মূলত সে ব্যক্তিটা আছে, কিন্তু কি চলে গেছে, ওই তার আত্মাটা চলে গেছে। তো সেজন্য সময় থাকতে কি করতে হবে আমাদের, চেতনা। দেখুন, একটা লাইট যখন একটা ঘরে জ্বলে, তখন সে কি করে, পুরো ঘরটাকে কি আলোকিত করে ফেলে। তো আমরা যে কথা বলছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সবকিছু করছি, তার মেইন কেন্দ্র হচ্ছে আত্মা। এটা আছে বলে আমরা সবকিছু করতে পারছি। তো এটা এইভাবে বোঝানো হয়েছে যে একটা মোবাইলে ব্যাটারিটা হচ্ছে আত্মা, আর যখন সিমটা লাগাবে তখন কি হবে, সব জায়গায় কাজ করবে, সারা পৃথিবীর মানুষের সাথে আপনি কি নেটওয়ার্ক, আর সিমটা হচ্ছে পরমাত্মা। বুঝতে পারলাম?
যেমন ওই যে সে কি ক্যামেরার মাধ্যমে আমি লাল আলো দেখছি, যেটা আমি আগে বললাম যে আমরা যা কিছু করছি, চেতনা মানে হচ্ছে চিন্তা, অনুভব, সচেতনতা এবং প্রবণতা। তো লাইটে কে যেমন পুরো ঘরটাকে আলোকিত করে, সেই ধরনের আমাদের পুরো শরীরটা হচ্ছে একমাত্র আত্মার মাধ্যমে আলোকিত হচ্ছে। তো এখানে একটা স্টোরি আছে, আসন্ন মৃত্যুর অভিজ্ঞতা, দেহান্তরের অভিজ্ঞতা গবেষণা। তো এখানে একটা স্টোরি আছে, আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই, কেউ ভয় পাবেন না, ঠিক আছে? In Germany, Christina's doctors are also losing their battle. Her heart will not restart. She has just minutes before her brain too shuts down. Es wurden Defibrillationsschocks We were trying to jumpstart her heart with a defibrillator. zum Schlagen zu bringen. Gleichzeitig And we gave her several drugs. Seite mehrere Medikamente. Der Patientin hatte zu viel Blut. The patient had lost too much blood. Her organs weren't getting enough. Wo kein Mensch und ich am wenigsten We really didn't think we could save her. erfolgreich sein können. Because Christina's heart has stopped pumping, many would consider her dead. Yet something seems to be happening with her mind. Das nächste, was ich wieder weiß, ist, ja, dass ich wohl unter der Decke... Next thing I know, I was hovering underneath the ceiling of the room. I could see down on myself laying on the operating table. And I saw the surgeons and heard them talking to each other. The scenario was pretty hectic. I realized that this was about life or death. To help understand near-death experiences, some researchers focus on the content of these episodes. A common element that occurs early in near-death experiences is what's called an out-of-body experience. At that time, the person seems to be able to see and hear things going on, but up from the vantage point above their body. তো আমি এটা একটা কাহিনী দেখাইছি, যে ওই মাতাজি বললো যে উনি যখন অপারেশন হচ্ছে, হ্যাঁ, তো অপারেশনের মধ্যে উনি কিন্তু ওনার আত্মাটা যে চেতনা আছে কিন্তু উনি উপলব্ধি করতে পারতেছে। এখানে একটা কথা হয়েছে যে এই ব্যক্তিটা কি করছে, যাচ্ছে গাড়িতে করে যাচ্ছে, আর হঠাৎ রড এসে তার ভিতর দিকে পিছন দিকে ঢুকে সামনের দিকে বের হয়ে গেছে রডটা। কিন্তু যখন তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়ে গেছে, তখন তার আত্মাটা, তার অপারেশন চলতেছে কিন্তু আত্মাটা ও রুমের ভিতরে কি আছে, বিদ্যমান আছে। আমেরিকার জনগণের মধ্যে 11% থেকে 14% মানসিকভাবে দৈহিকভাবে সুস্থ ব্যক্তির দেহান্তরিত অভিজ্ঞতা রয়েছে। বেশিরভাগই দেখা গেছে যে তাদের অনেক এই ধরনের অনেক অভিজ্ঞতা রয়েছে। নিখুঁত বৈজ্ঞানিক প্রমাণ সহ আসন্ন মৃত্যুর অভিজ্ঞতার ওর যথেষ্ট গবেষণা হয়েছে। ডাক্তার মাইকেল সাভেন, কার্ডিওলজিস্ট এর অধ্যাপক ইমোরু বিশ্ববিদ্যালয় মেডিকেল স্কুল, এবং তারাও সেটা কি দেখেছেন যে আত্মার উপরে কত বছর, 30 বছর সার্জন ডাক্তার বিগুল এটা নিয়ে কি করেছেন, রিসার্চ করেছেন। চলেছে তো, এবং আসলে যে আত্মা আছে এই নিয়ে অনেকগুলো বই আছে, জার্নি অফ সোলস, আরো অনেক আমরা দেখতে পাচ্ছি না, যে তারা বিশ্বাস করছে, বিজ্ঞানীরা যে আসলে বিশ্বাস করছে একটা ব্যক্তি আত্মা ছাড়া কখনো কি করতে পারবে না। মাতাজি একটু পড়েন, মাতাজি, না মাতাজি, হরিবোল, কি বলবো।
রাধা গোবিন্দ বাবু, রাধা গোবিন্দ, হ্যাঁ পড়েন। পুনর্জন্মের গবেষণা। পূর্বজন্মের স্মৃতি। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ইয়ান স্টিভেনসন পুনর্জন্ম মৃত্যুর 2000টির ও বেশি ঘটনা স্থিতিভাবে তদন্ত করেছিলেন। 2000টিরও বেশি, মনে রাখতে হবে। আমি তদন্ত করে তো পুনর্জন্ম, অনেকে বিশ্বাস করে না পুনর্জন্ম যে হয়, এটা কোনোভাবে বিশ্বাস করা যাবে না। অনেক বিজ্ঞানী আছে, কিন্তু এটার প্রামাণিক প্রমাণ আছে এবং সেটা স্বীকার করছে, এই ধরনের প্রমাণও আমাদের আছে। ঠিক আছে, আমরা দেখবো সেটার উপর অনেকগুলো গ্রন্থ আছে, পুনর্জন্মের গবেষণা করে উনি রিসার্চ করেছেন। পুনর্জন্মের কিছু জিনিস আছে যেগুলো আপনারা ধরতে পারবেন, বুঝতে পারবেন যে পুনর্জন্ম কি। তো বলা হয়েছে পুনর্জন্ম গবেষণা, বয় আসে পুনর্জন্ম থেকে। বয় যে ব্যক্তির জীবন স্মরণ করা হচ্ছে তার পূর্ব জীবনের মৃত্যুকালীন অবস্থার সাথে সম্পর্কিত। তিনি কি করে, যারা পুনর্জন্ম হয় তারা বারবার জিনিসগুলো দেখলে ভয় পাবে। কি কি লক্ষণগুলো কি কি? তো প্রথম লক্ষণ হচ্ছে তারা জল দেখলে কিন্তু ভয় পাবে, এটা মনে রাখবেন। দৃষ্টান্ত স্বরূপ যদি পূর্বজন্মের জলে কি হয়, জলে ডুবে মৃত্যু হয়, তাহলে এই জন্য জলের ভয় থাকবে। এই যেগুলো আমি আপনাদেরকে প্রমাণ দিই, যেগুলো প্র্যাকটিক্যাল প্রমাণ। ঠিক আছে। যদি আগের জীবনে কোনো অস্ত্র দ্বারা যদি তাকে কি, অনেকে আছে না যে তাকে কি করে মার্ডার করে, অনেকের এরকম পুনর্জন্ম। তো যদি আগের জীবনে অস্ত্র আঘাতে মৃত্যু হয়, তার এই জীবনেও অস্ত্রের প্রতি ভয় থাকবে। কেউ যদি বন্দুকের গুলিতে পুনর্জন্ম সমাপ্ত হয়, তাহলে এই জীবনে কি গোলা বারুদের প্রতি কি থাকবে, প্রচুর ভয় থাকবে। রঞ্জিত বাবু পড়েন। পুনর্জন্মের গবেষণা। যমজ শিশুদের আচরণের ভিন্নতা আত্মার অস্তিত্ব প্রমাণ করে। অভিন্ন যমজ শিশুরা এমনকি দৈহিকভাবে একটি ডিম্ব থেকে একই জেনেটিক উপাদান থেকে জাত হলেও তাদের মেজাজ এবং আচরণ সম্পূর্ণ বিপরীতধর্মী হতে পারে। মেজাজের এই ভিন্নতার কারণ হচ্ছে দুটি ভিন্ন আত্মা জেনেটিকভাবে এই রকম দুটি ভিন্ন দেহে পুনর্জন্ম লাভ করেছে। ডক্টর ইয়ান স্টিভেনসন। হতে পারে, দেখতে লাগতে পারে, কিন্তু আত্মা ভিন্ন আছে। আর কিছু লক্ষণ আছে, কিছু কিছু জিনিস আছে যে কি মিলবে না আপনার, কিছু জিনিস আছে মিলে, আবার কিছু জিনিস আছে মিলে। পুনর্জন্মের গবেষণায় বিখ্যাত বিজ্ঞানীরা এবং পুনর্জন্মে বিশ্বাসী অম্বিকানাথ পড়েন। আনমুট করেন, আনমুট। হ্যালো, হ্যাঁ পড়েন। চলে গেল তো। নিজেকে এই জগতে অস্তিত্বশীল দেখে আমার একটা মনে হয় যে আমি সবসময় অস্তিত্বশীল, কোনো না কোনো শরীরে আমি চিরকালই রয়েছি। সবগুলো পড়ছেন? যে সকল আত্মারা ভগবানের ভগবান বিরুদ্ধে বিদ্ধ করে তাদেরকে এখানে নিক্ষেপ করা হয়েছে যেন প্রভৃতি দেহে থাকে। নিশ্চিত যে একটি সত্তা আছে যা পুনরায় জন্মগ্রহণ করে। সেই সত্তা মৃতদেহ থেকে বেরিয়ে আসে এবং আত্মার অস্তিত্ব বজায় থাকে।
তাহলে আপনারা দুজনে দুইটা পার্ট পড়েন, অরঞ্জিত প্রভু এবং মাতাজি। কিন্তু সত্যি ঘটনা, এই যে ঘটনাটা শুক্লার বয়স যখন 5, শ্রীসেন গুপ্ত পরিবারের আরো 5 জনকে ও শুক্লাকে নিয়ে হাটপাড়ার দিকে রওনা হলেন। সেখানে পৌঁছানোর পর শুক্লাই পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো। তুমি বলো। বিভিন্ন মোড় অতিক্রম করে ভুল রাস্তায় না গিয়ে সে সরাসরি তার পূর্ব জন্মের শ্বশুর অমৃতলাল চক্রবর্তীর গৃহে সবাইকে নিয়ে উপস্থিত হলেন। সে কিন্তু কাউকে কিছু বলেনি। তার বাড়ি, রাস্তাঘাট সবকিছু কি সে সেভাবে নিয়ে গেছে, কাউকে কিছু জিজ্ঞেস করে। পড়েন। শুক্লা শনাক্ত করেছিল তার পূর্ব জীবনের বাড়ি, তার শাশুড়ি শ্বশুর, দেবর, স্বামী এবং কন্যাকে। তার স্বামী হিসেবে শ্রী হরিধন চক্রবর্তীকে নির্দেশ করেছিলেন। তার দেবরকে শুক্লা শনাক্ত, এটা তো পড়েন প্রভু। আচ্ছা, তার দেবরদের ডাক নাম সহ প্রকৃত নাম বলেছিলেন। তো শুক্লা কিন্তু পরবর্তী জন্মগ্রহণ করছে, তো তার বাড়ি, তার আগের স্বামী যে কে ছিল, মানে বিবাহের সাথে সাথে মৃত্যুবরণ করেছিল, সব কিন্তু কিন্তু বিস্তারিত বলে দিচ্ছে। এটা হচ্ছে একদম বাস্তব ঘটনা। আত্মা এবং ভগবানের মধ্যে পার্থক্য। আমরা একটু আগে দেখছিলাম আত্মা স্থূল দেহটি ত্যাগ করে মৃত্যুকালে তার সূক্ষ্ম দেহ সঞ্চিত বাসনা এবং মান অনুসারে আরেকটি মাতৃগর্ভে তাকে নিয়ে যাওয়া হয়। যেটা আমি বলছিলাম আমাদের সূক্ষ্ম দেহ কি কি নিয়ে যায়, যে জিনিসগুলো নিয়ে যায় আমরা একটু আগে আমি বলছিলাম, ওই অনুযায়ী আরেকটা কি দেহে গিয়ে সে জন্মগ্রহণ করে তার কর্ম অনুসারে। মানুষ যেমন পুরাতন বস্তু পরিত্যাগ করে নতুন বস্তু পরিধান করে, দেহেও তেমনি জড় বস্তু শরীর ত্যাগ করে নতুন দেহ। দেখা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। মানুষও যেমন পুরাতন বস্তু পরিত্যাগ করে নতুন বস্তু পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। ভগবদ্গীত একটা শ্লোক আছে না, বাসাংশী জীর্ণানি যথা বিহায়। যেভাবে আমি বললাম আমাদের কাপড় ময়লা গেলে কাপড় ফেলে দিয়ে আরেকটা নতুন কাপড় পরি, তো সে ধরনের আমরা মৃত্যুবরণের পরে আরেকটা দেহ লাভ করবো। সেজন্য আমাদের কি থাকতে হবে, সবসময় সচেতন থাকতে হবে যে এই মনুষ্য জন্মটা অনেক কি। তো আমরা একটা ভিডিও দেখবো কিভাবে লাভ করি।
দেখতে পাচ্ছেন কিভাবে পরিবর্তন হচ্ছে। তো কিসের ভিত্তিতে আমাদের আপনাকে পরিবর্তনের দেহ প্রদান করা হয়? এটা লিখে রাখুন, গীতার অষ্টম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলা হয়েছে, অষ্টম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলা হয়েছে, জং জং বাপি সনন্দাব তেজকান্তে কলেবরং তমে বেতি কুন্তেয় সততদ্ভাব ভাবিত। যে যেমন ভাবে কি করবে, সময় চিন্তা করবে এবং যেমন ভাবে কর্ম করবে তার সে অনুযায়ী কি হবে, জন্মগ্রহণ হবে। প্রভু অষ্টম অধ্যায়ে 6 নম্বর, অন্তিম কালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকে লাভ করেন। দেখতে পাচ্ছেন এদের কিভাবে দেহ লাভ করছে, ছবির মাধ্যমে একদম স্পষ্ট তুলে দেওয়া হয়েছে। এটাকে অর্জুনকে কৃষ্ণ অর্জুন প্রশ্ন মারছে কৃষ্ণকে, কৃষ্ণ উত্তর দিচ্ছে কিভাবে মানুষ দেহ লাভ করে। মনে থাকবে সবার, আর তোমরা তাৎপর্যটা পড়ে নিবে তাহলে পেয়ে যাবে। অনেক বড় ক্লাস, আরো অনেক কিছু বাকি। আমরা এই দেহ ত্যাগ করে আরেক দেহ লাভ করছি, তা নির্ভর করে সে ভিতরে মনে রাখতে হবে মনের বাসনা, ভালো মন্দ কর্ম, ঠিক আছে, মনের বাসনা এবং ভালো মন্দ। কেউ যখন ভগবানের আইন অমান্য করেন এবং তার অশুদ্ধ মন ও ইন্দ্রিয় দিয়ে পাপ কাজে নিয়োজিত থাকে তাহলে সে পশু দেহে অধঃপতিত কি হয়, পশু দেহে অধঃপতিত হয়। খুবই গুরুত্বপূর্ণ। কেউ যখন ভগবানের আইন কি করে, আছে না অনেকে, যেমন আপনি স্কুলে পড়তে গেলে একটা স্কুলের আইন আছে, কলেজে পড়তে গেলে একটা কলেজের আইন আছে, সব জায়গায় আইন আছে। শুধু ধর্মের মধ্যে আমরা বলি যে কোনো আইন নেই, নিজের স্বাধীন মতো চলো, আর স্বাধীন মতো চললে এইভাবে হবে। ইন্দ্রিয় দিয়ে পাপ কাজে নিয়োজিত থাকে তাহলে সে পশু দেহে অধঃপতিত হবে। কেউ যদি শুধু কি করে, শুধু ভগবানের সেবা কোনো কিছু না লাগে শুধু খেতেই থাকে তাহলে পরের জন্য তাকে কি করে দিবে, বাঘ বানাই দিবে। আর সারাদিন ঘুমালে ভাল্লুক বানাই দিবে, ভাল্লুক। সারাদিন কতজন আছে না, সারা রাত নেট ইউজ করবে আর সারাদিন ঘুমাবে, এগুলোর গতি অবস্থা। আবার কেউ আছে 24 ঘন্টা ঘুমাতে পারে, 24 ঘন্টা। ভগবান বলছে ঠিক আছে সমস্যা নেই, তোকে দিছি মানুষ্য দেহ কিন্তু করছিস সব পশুর মতো, একদম পশু বানাই দিবি। একদম ভাল্লুক তো 4 দিন ঘুমাতে পারে না, কদিন ঘুমায় ভাল্লুক? 6 মাস 6 মাস যা 6 মাস ঘুমাতে থাকে। আর কেউ যদি তার যে দেহ উলঙ্গ অবস্থা থাকে তাহলে পরের জন্মে তাকে বৃক্ষ বানাই দেবে। আমি একটা গল্প বলছিলাম। একটু পড়েন, কে পড়বে এটা? প্রভু আমি পড়ি। পড়েন। মনুষ্য জন্মে আমরা দায়িত্বশীল জীবনযাপনের জন্য উন্নত বুদ্ধিমত্তা প্রাপ্ত হয়েছে। মনুষ্য জন্মে আমরা মনুষ্য জন্মটা পেয়েছি বুঝি, মনুষ্য জন্ম যে পেয়েছি সেটা বুঝি, কিন্তু জীবনটাকে পরিচালনা করবো কিভাবে সেটা অনেক সময় কি পাই না, সঠিক রাস্তা বা সঠিক জিনিসটা জানা নেই। কিন্তু এখন পাচ্ছি মানে এখন সেটাকে সঠিকভাবে পরিচালনা, দুইটা আছে রাস্তা, ডান দিকে যাবো না বাম দিকে যাবো, চয়েস আমার হাতে, আমাকে সেটা নির্ধারণ করতে হবে। কিন্তু আমরা যদি নিচের পাপ কার্যগুলোতে নিযুক্ত থাকি, একটু আগে যেগুলো দেখালাম, যদি এগুলোতে নিযুক্ত থাকে তাহলে কি হবে, নিজেকে নিজেই নরকে নিয়ে যাবো। আমার এখানে আওয়াজ হয়েছে, একটা বোম ফুটছে। পাপময় জীবনে 4টি স্তম্ভ, ভালোভাবে এটা জানা রাখো এবং লিখো। প্রথমটা কি, প্রথম কর্ম, ভালোভাবে দেখে না, যেমন কর্ম তেমন ফল। আজকে আমি এটা করছি, নেক্সট টাইম এটার জন্য তৈরি থাকতে হবে, না হলে কিভাবে হবে, এখন থেকে একটু সাবধান হতে হবে। কারণ ইসকনে আমাদের অন্নকূট আসছে তো আমি জানি না তোমাদের এই আমাদের অন্নকূটে কয়টা আইটেম হয়,
1125, 2000, 3000 এরকম আইটেম হয়। তো কেউ যদি প্রসাদ খেতে চাও আমাদের মন্দিরে চলে আসবে, একদম 1000 আইটেমের কি, ঠিক আছে? তো চেষ্টা করবো আমরা সবাই, না কেউ যাতে ভয় না পায়। এটা এই না যে প্রভুতে দেখাচ্ছে মানে এখনো ছেড়ে দিতে না, আস্তে আস্তে ধাপে ধাপে, আস্তে আস্তে। আমরা একসময় জগতে ছিলাম, আমি এটা বলছি না যে এখনো ছেড়ে দিতে না, আস্তে আস্তে ধাপে ধাপে সিঁড়িগুলো অতিক্রম করবো আমরা, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? তো সামনে একটা দামোদর মাস আসতেছে, আমরা চেষ্টা করব আমিষ আহারটা একটু কম খাওয়ার জন্য। কার্তিক মাসটা খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করবো সেটা। সেকেন্ড জিনিস, প্রথমটা ছিল কি আমিষ আহার, সেকেন্ড জিনিস কি নেশা, মনে রাখতে হবে কিন্তু এটা পরীক্ষা আসবে, ঠিক আছে? আমিষ আহার, নেশা, এই হচ্ছে অবস্থা জগতের। একদিকে কান্না করছে খেয়ে খেয়ে, আরেকদিকে শুধু খেয়ে যাচ্ছে। একটা কি দুটো ক্রিয়া, তাস, ভাষা, তারপরে কি এইগুলো চলছে দুটো ক্রিয়া। এই চারটা হচ্ছে পাপের কি স্তম্ভ। যেমন একটা বিল্ডিং উঠতে গেলে চারটা স্তম্ভ থাকে না, চারটা ফ্লেয়ারের উপরে কি থাকে, বিল্ডিংটা থাকে। সে ধরনের এই চারটা পাপ কাজে যারা লিপ্ত হয়ে যাবে তারা আস্তে 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 খেয়ে যাবে। তো দুটো ক্রিয়া, ঠিক আছে? আর একটা হচ্ছে নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে না মিশা, ঠিক আছে? এই চারটা স্তম্ভ থেকে আমরা আস্তে আস্তে যদি অতিক্রম করার চেষ্টা করি, তাহলে আমরা নিজেরা সেভ হবো এবং ভগবত ধামে যাবো। মনে থাকবে চারটা, আমিষ আহার বর্জন, নেশা, আরটা কি দ্রুত ক্রিয়া, আর অবৈধ সঙ্গ, ঠিক আছে? ওকে, এই চারটা স্তম্ভ থেকে আমরা চেষ্টা করবো যে যতটুকু পারি। হরে কৃষ্ণ। সুরেশ্বর মাধব দাস প্রভু, হরে কৃষ্ণ। বলেন বাবু, বাবু বলে তো বন্ধ হয়ে গেল। তাহলে শোনা যাচ্ছে আমার কথা? দুইটা মোবাইল একসাথে, সেজন্য ডিস্টার্ব হচ্ছে না বাবু। আচ্ছা, দুইটা মোবাইল একসাথে তো সেজন্য ভাই। আচ্ছা, তাহলে চারটা জিনিস মনে রাখবেন, হ্যাঁ? কোনো প্রশ্ন থাকলে দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপ বলে দেন, আমি ইয়ে করবো। তো যেটা বলছিলাম যে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, শুকুরে পরের জন্মে সে কি হবে, আর যদি অবৈধভাবে মিলেমিশে করে পরের জন্মে কুকুর হবে। যে যেমন করবে তেমন ফল। প্রথম জিনিস হচ্ছে তপস্যা। ধর্মীয় অনুযায়ী তপস্যা কি, অনেকে মনে করতে পারে তপস্যা মানে কি, তপস্যা হচ্ছে কি ও পাহাড়ে যেতে হবে, পাহাড়ের উপরে উঠে বসতে হবে, হ্যাঁ, কিছু না খেয়ে থাকতে হবে, এই তপস্যা না। তপস্যা মানে হচ্ছে ভগবান ভগবত গীতা যা দিছে সবকিছু ভগবানকে দিয়ে খেতে থাকি, বাস শেষ, এখানে যা কিছু দিছে এটা হচ্ছে তপস্যা। আর ইস্কনে তো এখন তিনি তপস্যা হচ্ছে আমাকে কি বলে যে কৃষ্ণকে রেখে, কৃষ্ণকে সেন্টারে রেখে সবকিছু করা, এটা হচ্ছে তপস্যা।
কোনো কিছু ফেলে দেওয়া না, সবকিছুর মাঝখানে কৃষ্ণকে যুক্ত রাখা। আমি কর্ম করছি, স্যালারি পাচ্ছি, স্যালারি দিয়ে চাল ডাল শাক সবজি সবকিছু এনে যদি ভগবানকে দিয়ে খায় কোনো পাপ নেই, আর যদি ভগবানকে না দিয়ে গ্রহণ করি তখন হচ্ছে পাপ। তো এটা হচ্ছে তপস্যা একটা গেল। আর যোগ্য কি? যোগ্য হচ্ছে হরিনাম। আপনারা যেটা করছেন সবাই, কেউ এক মালা করছেন, কেউ 2 মালা করছেন, যে যোগ্যটা এটা হচ্ছে হরিনাম যোগ্য। মালার মাধ্যমে সন্ধ্যাবেলা একটু ধূপ কাটি দিচ্ছেন, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে একদম যোগ্য। প্রসাদ পাওয়া, ভগবান আরতি করা, মালা জপ করা, হ্যাঁ, তপস্যা যোগ্য। আর এটা কি জ্ঞান? ও সরি, মনে রাখতে হবে এগুলো। তপস্যাটা প্রথমে কি বললাম, তারপরে হচ্ছে যোগ্য, তারপরে হচ্ছে জ্ঞান। জ্ঞান হচ্ছে কি? ভগবত গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, সিস্টেমেটিক ভাবে সবগুলো শেষ করা, এটা হচ্ছে জ্ঞান। তারপর হচ্ছে এখন আপনারা যেটা করছেন সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, ল মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ভগবানের আইন এবং পালনকারী বিত্তগণ, যারা ভগবানের আইন পালন করে তাদের সাথে সবসময় যোগাযোগ রাখা, তাদের কথা শোনা। তাহলে তপস্যা, যোগ্য, জ্ঞান, সাধু সঙ্গ মনে থাকবে। এই 2, 3, 4টা। আর যদি আমরা এই 4টা করি তাহলে কি হবে? ওই দেখেন কত সুন্দর, ব্যাক টু গড প্রবর্ধান। আর যারা করছে না তাদেরকে কি অসুরে কি করছে? একবার উপরে তুলছে, একবার নিচে নামাচ্ছে মায়া দেবী। তাহলে চলে গেল আত্মা এবং ভগবানের মধ্যে পার্থক্য। দৈনন্দিন জীবনে আত্মজ্ঞানের ব্যবহারিক সুবিধা সমূহ, দৈনন্দিন জীবনে কি কি করব, আত্মা এবং ভগবানের মধ্যে পার্থক্য। আমরা ভগবান নয়, ভগবানের দাস। হ্যাঁ, এটা মুখে বলা সহজ কিন্তু করা অনেক কঠিন। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা হচ্ছে ভগবানের কি সেবক, দাস। আমি ভগবান নয়, আমি হচ্ছে ভগবানের দাস। তো দাসের কর্তব্য কি? যা কিছু করবে প্রভুকে দিয়ে করবে, এটা হচ্ছে দাসের কর্তব্য। প্রভুকে দিয়ে যদি না করে কি হবে? সবকিছু কর্মফল ভোগ করতে হবে, এটা মনে রাখতে হবে। তো আমরা দাস, দাসের সেবা হচ্ছে সেটা। আমি একটি ক্ষুদ্র জীব, পরমেশ্বর ভগবান নয়, কিন্তু একটি ক্ষুদ্র অবিচ্ছিন্ন অংশ ভগবানের দাস হয়। এটা কিগুলোকে লিখছে? রাধেশ্যাম প্রভু লিখছে। রাধেশ্যাম প্রভু উনি লিখছে যে আমি একটি ক্ষুদ্র জীব, পরমেশ্বর ভগবান নয়। চৈতন্য মহাপ্রভু বলতেছে যে কাকে? চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসে ভগবানকে বলতেছে, মানে এটা আচরণ করে শিক্ষা দিচ্ছে যে আমাদের সবাইকে, আমি কি? আমি ক্ষুদ্র জীব, পরমেশ্বর নয়, কিন্তু একটি ক্ষুদ্র অবচিত্র অংশ ভগবানের দাস হয়। যে একটা পিঁপড়া পর্যন্ত ভগবানের কি হয়? দাস হয়, সে যদি ভগবানের সেবায় যুক্ত হতে পারে। ভগবানের সঙ্গ ছেড়ে বাধ্য হয়ে পড়েছে জন্ম যাতনাতে, বারংবার কষ্ট পাচ্ছি দুঃখপূর্ণ এই জগতে। দেখেন, ভগবানের সঙ্গ ছেড়ে দিয়ে কি করছি? নিজের ইন্দ্রিয় তৃপ্তি করছি, নিজের মন মতো চলছে, আর এভাবে শুধু বারবার কষ্ট পাচ্ছি। তারপর কি লিখেছে? কৃষ্ণ মোর প্রভু, সকল অস্তিত্বের উৎস যিনি, সকল অস্তিত্বের উৎস যিনি, অবিনশ্বর তার রূপ, সর ঐশ্বর্য পূর্ণ তিনি। তিনি এই জগতে ভ্রমণ করেন তারও স্বীয় ইচ্ছার বলে, তারও ভক্তের সুরক্ষা ও ওষুধদেরও দণ্ডদানের ছলে। তিনি আসেন, এসে কি করে? ওষুধদের দণ্ড দেন। আমি কেবল ব্রহ্ম, কিন্তু কৃষ্ণ পরম ব্রহ্ম হয়ে সীমিত শক্তি মোর আর অসীম শক্তির হয়। আমি কেবল ব্রহ্ম, কিন্তু কৃষ্ণ হচ্ছে পরম ব্রহ্ম। ঠিক আছে? সীমিত শক্তি আমার ভিতরে কি দিয়েছেন? সামান্য একটু শক্তি দিয়েছেন, আর আমি এই সামান্য শক্তি নিয়ে কি করতে চাই? পুরো পৃথিবী বলে যে কি আমি সৃষ্টি করেছি। আমি বানাই সুইমিং পুল, ভগবান বানায় মহাসাগর। আমাদের অনেক গর্ব না? আমার সাথে একটা সুইমিং পুল কে বানাইছি? আমি বানাইছি। আবার অনেক সময় বাড়ির নামও দিয়ে দিই। কি বাড়ির নাম? শান্তিনিকেতন। যেখানে ভিতরে চলতে সব অশান্তি। আমি একটি রকেট উড়াই, ভগবান বাসান বৃহৎ গ্রহগণ। আমি বানাই একটি বাল্ব, আমি একটি বাল্ব বানিয়ে কি করব? ও ব্যাপারে চলে আসছে আমার কত সুনাম। পুরো পৃথিবীতে একদম। আমি বানাই একটি বাল্ব, কিন্তু ভগবান দিয়েছে চাঁদের আলো। আমি বানাই সাধারণ পুতুল, ভগবান আমাদের সৃজন করেছেন ভালো। আমরা কি বানাই? একটু পুতুল বানাই, আমাদের অনেক বড়। আর ভগবান কি?
ভগবান আমাদেরকে তৈরি করেছে। ভগবান হলেন প্রকৃত কর্তা, অনুকরণকারী কেবল আমি। ভগবান সর্বজ্ঞ, সর্বশক্তিমান, প্রভু অন্তর্যামী। ও কৃষ্ণ, তিনি সকলের বিনীত সেবার প্রাপক, পরম প্রেমী, পরিচি ভবসাগরে ক্ষুদ্র জীব আমি। এটাকে কি বলছে? ভবসাগর বলছে। এখানে প্রতি মুহূর্তে কি এই এখন আনন্দ আছি, কিন্তু 2 মিনিট পরে যে কি হবে কোনো কি নেই, ভরসা নেই। সেজন্য এই জগতের নাম সিল মেরে দিছে জড় জগৎ। তারপরে বলছে দুঃখ আলোয় আমার শাশ্বত, কিন্তু আমি বলতেছি আমি সুখ পাবোই। সুখ একমাত্র কখন পাবে? ভক্তরাই সুখী। কেন? তারা জেনে ফেলছে এটা যে জড় জগৎ। তো তারা এটার পিছনে কি করছে না, সময় নষ্ট করছে না। ভগবান সবচেয়ে মহান। চলুন এই কথা স্বীকার করি, হৃদয়ে আমরা তার ক্ষুদ্র সেবক, চলুন সেবা করি। দেখুন এরা সবাই শিক্ষিত, কিন্তু সুন্দর ছেলে, মা, বাবা সবাই মিলে কি কীর্তন করছে, আবার আরতি করছে, আবার ভগবানের ড্রেসিং করছে। এই হচ্ছে না আদর্শ জীবন। দেখুন এটা আমাদের ধর্মের না, কিন্তু এরা বাইরের জগতের, কিন্তু কত সুন্দর দেখুন এদের লাইফ, কত সুন্দর হরিনাম। প্রকৃত প্রেম, প্রকৃত আনন্দ হচ্ছে এটাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে দৈনিক জীবনে আত্মজ্ঞানের ব্যবহারিক সুবিধা। তাহলে আমাদের কাছে এই যে পরমাত্মা আছে সেটা কি করতে হবে? কিভাবে? আসরিক স্বভাব থেকে মুক্ত হয়ে দৈব সম্পদ অর্জন। আমার সম্পর্কে কিভাবে তা নিয়ে আমি মাথায় কামাই না। খাওয়া দাওয়া ফুর্তি করো, চিন্তা করি কি মানুষকে কাঁদাও অথবা স্বতন্ত্র করো, যে কোনো ভাবে হোক আমাকে প্রত্যাশিত দেবে, আমাকে বড় হতেই হবে। সেটা যে যা কিছু করি তোমার কি আসা যায়? আমার টাকা দিয়ে আমি চলছি, দুইটার মধ্যে পার্থক্য। এটা একজনে পড়েন, কি বলবেন? কে পড়েনি এখনো পর্যন্ত? নিপা 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 মাতাজি, নিপা মাতাজি ঘুমাই গেছে। হরে কৃষ্ণ প্রভু। পড়ো। আমার বর্তমান কর্ম ভালো মন্দ ভবিষ্যৎ সৃষ্টি করবে, তাই সকল জীবকে ভগবানের সন্তান রূপে আমি ভালোবাসবো। আমি নিজের কল্যাণ এবং অন্যদের শান্তি প্রদানের জন্য মিথ্যা বলা, অনৈক্য, চিৎকার, চেঁচামেচি প্রভৃতি ত্যাগ করব। যারা কি থাকে আসরিক স্বভাব না, তারা হচ্ছে কি এই আসরিক স্বভাব যারা, তারা এগুলো পছন্দ করবে। কিন্তু যারা ভালো এবং যারা ধর্মের সাথে যুক্ত আছে এবং ভগবানকে নিয়ে নিজের জীবনকে কি করছে, তাদের চিন্তা চেতনা সবকিছু অন্য ধরনের। শোক, মোহ এবং ভয় থেকে মুক্তি। একজন দুজনে পড়ো। কে পড়ো নি একদম? হ্যাঁ, আমি তো জানিও না কে পড়েনি। দিব্যকুণ্ডলা, বৈশাখী মাতাজি, বৈশাখী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। পড়ো। হ্যাঁ পড়ছি। হায়, এই এই নিয়ে 4বার আমি গণিতে ফেল করলাম। আমি আশাহীন, মনে হয় কখনো গণিতে পাশ করতে পারবো না, এবং আমার বাবা কখনো আমাকে পড়ালেখা ত্যাগ করতে দিবেন না। কি করব? বরং আত্মহত্যা করি। হরে কৃষ্ণ। ওইটাও পড়বো প্রভু? হ্যাঁ ওইটা পড়ো। ওহ, আমি গণিতে ফেল করেছি। পরবর্তী সময় পাশ করার জন্য আমার কারো সহায়তার প্রয়োজন। সম্ভবত আমি গণিতে সুদক্ষ গোবিন্দের নিকট যাব, সে আমাকে সহায়তা করতে পারে। হরে কৃষ্ণ। এটা খুবই ইম্পর্টেন্ট, শুনে রাখুন। যারা মনে হয় যে আত্মহত্যা করব, কিন্তু হচ্ছে একটা গাধা। আসলে আত্মহত্যা করবে মানে পরের জন্ম আরেকটা জন্মগ্রহণ করবে। তোমার কি এই মৃত্যুতে তুমি মনে হচ্ছে তুমি মরে গেছো? মরে যাওনি। তখন আসল মৃত্যু তো ওইটাই, যে নিজের জীবনকে কৃষ্ণের সাথে যুক্ত রেখে কৃষ্ণ ভগবানের থেকে মৃত্যুবরণ। ও হচ্ছে পারফেক্ট মৃত্যু। আর এ তো গণিতে খারাপ করছে, এরকম আমাদের মধ্যেও পরীক্ষার রেজাল্টে খারাপ করছে, কি করছে? আত্মহত্যা করছে। আত্মহত্যা করছে মানে কি আরো কষ্ট বেশি পেতে হবে। তো কিন্তু যে ভগবানের প্রতি, সেজন্য ভক্তরা কি হয় না, বিচলিত হয় না। ভক্তরা কি হয় না, আত্মহত্যা করে না। কেন তারা করে না? তারা জানে এটা মৃত্যু না, এইভাবে যদি মৃত্যুবরণ করে আমার থেকে আবার জন্ম নিতে হবে। তো সেজন্য যখন আমার থেকে আধ্যাত্মিক জিনিস জানা থাকবে, ভগবদ্গীতার জ্ঞান জানা থাকবে, তখন বুঝতে হবে যে আসলে তো এটা মৃত্যু হচ্ছে না,
তো এই শোক মোহ ভয় এইটা থেকে এগুলোর থেকে জড়জগতের মানুষ বাঁচতে পারে না কেন? তারা জানে না এটা এই পদ্ধতিগুলোতে কিভাবে এই পদ্ধতিগুলোর থেকে নিজেকে সুরক্ষা করবে। আমরা এমনি মুখে বলি যে বিশ্বভাতৃত্ব বিশ্বভাতৃত্ব, বিশ্বভাতৃত্ব করে কি করে ফেলতেছে। আমাদেরকে বিভক্ত করে সাদা কালো, ভারতীয়, পাকিস্তানি, হিন্দু, মুসলিম না, আমাদেরকে কি আমাদেরকে বিভক্ত করতেছে। আমরা এক এক দেশের ফ্ল্যাগ লাগাচ্ছি, এক একটা বাড়াচ্ছি, কিন্তু এটা কিন্তু কি করবে না, এটা সমাধান না। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রীমদ রাধানাথ মহারাজ, তারপরে আমাদের এখানে যারা আছে সবাই মহারাজ, তারপরে ইন্দ্রবিঘ্ন মহারাজ, ওনারা এক এক দেশের কি এক এক জায়গার, কিন্তু একমাত্র ধর্ম বলে এই যে আন্তর্জাতিক কৃষ্ণ মন্দির ইস্কনে দেখেন সারা পৃথিবীর, সে আমেরিকান হতে পারে, লন্ডন হতে পারে, কানাডার হতে, যেখানে হতে পারে, কিন্তু এই ধর্মই একমাত্র কি করতে পারবে, সবাইকে এক করে নিয়ে আসতে পারবে। যেটা অন্য অন্য দেশ অন্য অন্য কান্ট্রি করতেছে, তার মধ্যে কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে আর কিছু হচ্ছে। বিশ্বভাতৃত্বকে যদি কেউ টিকে রাখতে চায় তো সেটা একমাত্র ধর্মের মাধ্যমে কি করা যায়। জীবনের প্রতি কেউ একজনে পড়ো, কারা পড়নি, আর কে পড়েনি? হরে কৃষ্ণ প্রভু, আমি পড়তেছি। পড়ো। শর্মি পড়েনি। শর্মি তুমি পড়ো না কেন? আচ্ছা তুমি একটা পড়ো আর শর্মি একটা পড়ো। জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। সকলেই স্বার্থপর, দেখো সে কিভাবে আমার সাথে সহযোগিতা করছে না। আমি একাকী এবং চিন্তিত। আমার মনে হয় জীবনে টিকে থাকতে হলে আমাকেও স্বার্থপর, কর্কশ এবং উদ্যত হতে হবে, তাহলে অন্যরা দেখবে আমি কে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শর্মি পড়ো। শর্মি প্রভু আমি পড়ি। শর্মি পড়ো, নিচেরটা পড়ো। শোন তো সবাই কিন্তু এটাই, সকলে স্বার্থপর, সবাই শুধু নিজেকে দেখাতে চায়। আমি নিজে কত বড় হলাম, নিজে কি করলাম, সবাই এটা দেন, কিন্তু প্রকৃতকে সকলে মূলত ভগবানের শুদ্ধ সন্তান, এই জ্ঞান নিয়ে বরং তারা আবৃত্ত রয়েছে। যারা গীতা ভাগবতম এবং নিজেকে ভগবানের সেবার সাথে আস্তে আস্তে যুক্ত করে, যারা আস্তে আস্তে একটু সময় লাগে, একদিনে যে হয়ে যাবে সেটা একটু সময় লাগে, তখন উনি চিন্তা করছে সবাই তো ভগবানের সন্তান, তো সবাইকে আমার কি ভালোবাসা উচিত। সেই জন্য তো একটা বক্তা আর একটা বক্তার কি করে, সহযোগিতা করে, টাকা দিয়ে সহযোগিতা না, তাকে কি করে মৃত্যু, জন্ম মৃত্যু জরাবেদিতে কিভাবে সুরক্ষা করবে, সেটা একমাত্র আন্তর্জাতিক কৃষ্ণ মন্দির সেটা করছে, এবং সারা পৃথিবীর মানুষ পরিবর্তন হচ্ছে, যেটা কোটি কোটি টাকা থাকলেও হয় না। এটা একজনে পড়ো। সবরী মাতাজি। সবরী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। অসহযোগিতার জন্য আমার বন্ধুকে দোষারোপ না করে আমি তাকে সহায়তা করব, আরো ভদ্র এবং বিনীত হব, তাহলে আশা করি সে পরিবর্তন হবে। আমি যদি ভালো দৃষ্টান্ত স্থাপন না করি তাহলে কিভাবে অন্যদের সেটা আশা করব। সকলের মধ্যে ভালো গুণ দর্শন করে সহনশীল, ধৈর্যশীল হওয়া। হরে কৃষ্ণ। তো বুঝতে পারতেছেন আমার থেকে আর এখানে বলতে পারছি না, ভদ্র এবং বিনীত হব। যখন আধ্যাত্মিক জিনিস করব তখন এই গুণগুলো আসবে, ভদ্রতা আসবে, বিনয় ভাব আসবে। সত্যরূপা সুবৈদ্য দেবীদাসী মাতাজি পড়েন, আনমিউট করেন। শান্তি, সুখ এবং প্রগতির জন্য ধ্যান। আমি কালো, খাটো এবং কুৎসিত, আমার দিকে কে তাকাবে? আমি কখনো ভালো পথ পাবো না। আমার খেলাধুলায় প্রতিভা নেই। গরিব পরিবারের জন্ম, কলেজ পাশ করে ডিগ্রি পাবো কিনা তাও জানি না। বেঁচে থাকার কি মূল্য যদি আমি একজন হিরো হতে না পারি? আমি এই দেহ নই, আমি শুদ্ধ আত্মা, ভগবানের সন্তান। মূল্য তো পর্যাপ্ত, সম্ভাবনাপূর্ণ।
আমার হৃদয় প্রেম, আনন্দ, প্রতিবরতা এবং অন্যদের প্রতি করুণাময় নাকি করুণায় পূর্ণ। আমি জপ করব এবং আমার সত্য স্বরূপ উদ্ঘাটন করব। আমার ত্রুটিগুলো কেবল বাহ্যিক এবং কৃত্রিম, আমি সেগুলো থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারি। হরে কৃষ্ণ। এখন বুঝে গেছেন তো যে প্রকৃত ধ্যান, আমি দেহ না, আমি শুদ্ধ আত্মা। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমাদের ভিতরে এই জিনিসগুলো কিভাবে প্রকাশিত হবে। আর কে পড়েন? কেউ চাইলে পড়তে পারো। প্রভু আমি পড়বো। প্রিয়াঙ্কা মাতাজি পড়েন। সম্পদের সঠিক ব্যবহার। আমি সুইস ব্যাংকে 100 কোটি টাকা রেখেছি, যেন এমনকি আমার ছেলেও টাকাগুলো স্পর্শ করতে না পারে। তাই এখন আমি আদালতে থাকি অথবা গাড়িতে করে ঘুরি, আমার কোনো চিন্তা নাই। সব আমারই টাকা। হা হা হা। গাভীদের দিকে দেখুন, তারা খাদ্য ছাড়াই কষ্ট পাচ্ছে। তাই তাদের জন্য কিছু ঘাস ব্যবস্থা করা যাক। প্রত্যেক জীব ভগবানের সন্তান, তাই সকলের বেঁচে থাকার অধিকার রয়েছে। আমি যদি দেশের কিছু ধনী ব্যক্তিকে প্রচার করে এই ভগবানের বঞ্চিত সন্তানদের জন্য কিছু সম্পদ ব্যবস্থা করতে পারি, তাহলে দেশে কোনো দারিদ্রতা থাকবে না। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমার ফোন আসতেছে তো সেজন্য নেটওয়ার্ক গিয়ে কেটে যাচ্ছে। আচ্ছা যাক, তো আমরা যা কিছু অর্থ লাভ করি সেটা যদি ভগবানের সেবায় যুক্ত করতে পারি তাহলে আমার অর্থটা কি হবে? শুদ্ধ হবে এবং সঠিক জায়গায় যুক্ত হবে। आता क्लास कडे गेला जायचं त्यांना महाले तुम्हाला तुम्हाला कश ते महाला रे প্রভু আপনি আনমিউট করে বলুন। সরি, আপনারা দেখতে পাচ্ছেন? আসুক স্বভাব থেকে মুক্ত হয়ে দৈব সম্পদ অর্জন, শোক মোহ এবং ভয় থেকে মুক্তি, বিশ্বভাতৃত্ব জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, শান্তি, সুখ এবং প্রগতির জন্য ধ্যান, সম্পদের সঠিক ব্যবহার। এটা দৈনন্দিন জীবনে আত্মা জ্ঞানের ব্যবহারিক সুবিধা সমূহ। আজকে আমাদের ক্লাস এখানে কি হলো? সায়েন্স এবং সোল। নেক্সট ক্লাস আসবে হচ্ছে বাস্তব এবং ছায়া। আমার শেষ, বাস্তব এবং ছায়া। ঠিক আছে, তোমরা ছবি তুলে রাখতে পারো নেক্সট ক্লাসের জন্য। আজকে পরীক্ষা হবে সবার।
হরি বল। হরে কৃষ্ণ প্রভু, বলছিলাম এখন যেহেতু বাংলাদেশে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো আজকে না নিতে মনে হয় ভালো হয়, ওকে ঠিক আছে, তাহলে কালকে নিয়ে নেন। কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য। আর কালকে পরবর্তী সপ্তাহে না কালকে? ওদেরকে জিজ্ঞেস করুন, ওরা যেটা জানায় জিজ্ঞেস করে। না আপনারা কি বলেন, আগামী কালকে না আগামী সপ্তাহে? আজকে পরীক্ষাটা নিলে ভালো হয়। লেট আছে ঠিক আছে, কিন্তু প্রশ্নটা দিয়ে দিলে পরে অ্যান্সার করে দেওয়া যেত না, এরকম যে না 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 না, মাতাজিদের অসুবিধা হবে, সবার এখন বাড়ির সন্ধ্যা হয়ে গেছে বাংলাদেশে, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি বাংলাদেশে। সন্ধ্যা হয়ে গেছে এখানে। হরে কৃষ্ণ প্রভু, কালকে নেন পরীক্ষাটা। প্রভু কালকে হলেই ভালো, বুঝলেন প্রভু? ঠিক আছে কালকে পেনশন পাবো, কালকে বিকালে। ঠিক আছে, সবাই আসবে তো কালকে সময়টাতে প্রভু? কার কোনো সমস্যা সবার আছে? প্রভু কাল কি 4টার দিকে? হ্যাঁ, কি বলেন মাতাজি, কালকে 4টা থেকে হবে? আপনারা বলুন কখন হলে ভালো হয়। অরঞ্জিত ফোর বোধহয় কালকে অফিস আছে। হ্যাঁ, 5টা হলে ভালো হবে বাংলাদেশের টাইমে। পড়া যাবে কি? ঠিক আছে, হ্যাঁ হোক না, 5টাই হোক। আধা ঘন্টা পরীক্ষা। আধা ঘন্টা পরীক্ষা যেহেতু সমস্যা নাই, শুধু পরীক্ষা হবে তাহলে 5টা থেকে, ঠিক আছে? আধা ঘন্টার জন্য। ওকে।